তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আপনি করবে আমার শতকোটি প্রণাম। লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড় মায়ের পাই আমার শতকোটি প্রণাম। পূজনীয় শ্রী শ্রী বরদার পাই আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্যদের দাদার পাই আমার শতকোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা সবাইকে আমার স্তর বিন্যাসে শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা ও আনন্দিত জয়গুলি জানাই। আমি অত্যন্ত গ্রামের একজন সাধারণ মানুষ। ঠাকুর সম্বন্ধে বলার মতো ক্ষমতা আমার কতটুকু আছে আমি বক্তা নেই, কারণ ভক্ত হওয়া খুবই শক্ত ব্যাপার। যাই হোক, আমি খুবই আনন্দিত এই অনুষ্ঠানে আসার জন্যে। আর আমার জীবনের সবথেকে বড় ঘটনা হলো, বর্তমান আচার্যের শেষে দাদার মা আমার বাড়িতে এসেছিলেন। তখন আমার বাবা মা বেঁচে ছিলেন। উনি আমার বাড়িতে বললেন, আমি কোথাও কিছু খাই না, এই বাড়িতে আমাকে কিছু খেতে হবে। গাছ থেকে একটা ছোট্ট নরম শ্বাস ডাব না নিয়ে খেলেন। আমার মায়ের হাতে পান খেলেন বড় বৌরানী। এটা আমি বড় সৌভাগ্যবান মনে করি। আর সবচেয়ে মহাসৌভাগ্যবান এই জন্যে, আমি পরম দয়ালকে 3 থেকে 4 বার সচক্ষে একদম কাছে থেকে আচার্যদের বড়দার সঙ্গে কথোপকথন, ভক্তমণ্ডলের সঙ্গে কথোপকথন আমি শুনেছি। কারণ আমি খুবই ছোটো, ক্লাস 5-এ যখন পড়ি তখন মহাপ্রাণ ঘটে দয়ালের। আমার জীবনে আমি ঠাকুরকে কাছে পেয়ে কী পেয়েছি, 2টি ছোটো ছোটো ঘটনা বলবো। স্থানীয় ঘটনা, সবাই জানেন যে সুন্দরবনে আয়লা হয়েছিল। আমি দেখছি আয়লার জল ভেঙে ফেলে তার দিকে চলে আসছে। আমার ঘরে পাশ দিয়ে উঁচু হয়ে জল যাচ্ছে, কিন্তু আমার ঘরের মধ্যে জল ঢুকছে না। আমি আশ্চর্য গেলাম, কী ব্যাপার, তাই এত জল, আমার ঘরে জল ঢুকছে না কেন? স্বামী দিয়ে বড় বড় ফলের গাদা, ট্রাঙ্ক, ভ্যানিটি ব্যাগ, 9 ব্যাগ ভেসে চলেছে একের পর এক। দরজাতে দেখি আমার ঘরে ওঠার যে সিঁড়ির মুখে একটা চক্রফটো বেঁধে আছে, সে যাচ্ছে না, বয়ে আছে। আমি বললাম, ঠাকুর এইভাবে আমার পরীক্ষা নিচ্ছ, আমি কোথায় থাকবো? একটা ঘর তোমাকে আমি সুন্দর করে ফটো মুছি আমি আমার ঠাকুর আশ্রয় রেখে দিলাম। এটা আমার একটা চরম সৌভাগ্য। আর একটা ঘটনা বলি, যেটা আমফান হয়েছিল, আপনারা জানেন। চারদিকে মাইকিং হচ্ছে, সুন্দরবন মানুষকে সাবধান করে দিচ্ছে, আপনারা সাবধান হন, ঘর বাড়ি ভাঙবে, জল উচ্ছ্বাস হতে পারে, গাছপালা ভাঙবে। কিন্তু আমি বললাম, দেখো সকাল সকাল ডাল ভাত খেয়ে নাও, আর ঝড় হওয়ার আগেই আমরা নামে বসবো। ঝড় না হওয়া শেষ হওয়া পর্যন্ত আমরা নাম ছেড়ে উঠবো না, আমরা ঠাকুরের সামনে বসে নাম ধ্যান করবো। ঠাকুর নাম ধ্যান করছি, রাত 9টা বাজে, চারদিকে প্রচণ্ড ভাঙার শব্দ, দুর্মার ভাঙার শব্দ, গাছ ভাঙছে, বাড়ি ভাঙছে, ঘর কাঁপছে। তখন আমি বলছি, কী করবে বলো? চাচ্ছি তো যাবে তোলা বাড়িতে। হঠাৎ আমি চোখ বন্ধ করে ধ্যান করছি, ও দেখতে পাচ্ছে ঠাকুরের অঙ্গ থেকে আগুন অগ্নিশৃঙ্গ ভোট 2-3 বার চলে যাচ্ছে মাথা করে, আর একটা হাত সামনে এরকম করছে। ও আমাকে বলছে, কি দেখলাম একটু, কি ওর ঠাকুরের হাত এরকম করছেন। আমি তার ঠাকুর দিয়ে দিয়েছেন ঘর না ছেড়ে যাওয়ার জন্যে। আমরা ঘর ছাড়লাম না, রাত 2টার দিকে ঘর ঝড় থামলো। এটা বাস্তব ঘটনা। আমি সচক্ষে নিজের না দেখলে কল্পনা করতে পারতাম না, ঠাকুরকে নিয়ে, ঠাকুরের কথা, ঠাকুরের নির্দেশ মেনে আমরা জীবনে কী পেয়েছি। ঠাকুরের নির্দেশ মানলে সবার মঙ্গল হয়। ঠাকুর বলছেন, অন্যের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রসূতি। মানুষের মঙ্গল কামনা করি, নিজের মঙ্গল অবশ্যই হবে। শেষ ঘটনা যেটা বলবো, আমার জীবনের ঘটনা। আমার একমাত্র সন্তান তখন 1.5 বছর বয়স। যখন লঞ্চ করে যাচ্ছি, এক ভদ্রলোক বলছে, সিট কার? আমি বলছি আমার। বলছে, সেদিকে দেখিয়ে নেবেন। আমি বলছি, কেন কথা বলছেন? তো দেখিয়ে নেবেন। কিছুদিন পরে ট্রেনে যাচ্ছি, ট্রেনে একজন ভদ্রলোক বলছে, সেটা কার? আমি বলছি আমার। তো সেদিকে দেখিয়ে নেবেন। প্রতি বছর আমি বাবার হাত ধরে যেতাম দেওঘরে, যখন বুঝছিস তখন থেকে যেতাম। যখন পড়াশোনা করছি প্রতি বছর দেওঘরে আমার যেতে হয়। তারপরে পড়াশোনা করে খুব মন খারাপ, স্বাভাবিক, একটাই বাচ্চা আমাদের। এবং প্রার্থনা করতে বসে খুব চোখের জল ফেলে ঠাকুরকে বলি, ঠাকুর আমার একমাত্র সন্তানকে তোমাকে দিলাম, তুমি ওকে দেখো। এইভাবে চলছে। তারপরে অনেক সবাই জানেন, আমাদের কলকাতায় শ্রী ভৃগু নাম করে একজন জ্যোতিষী, তাকে দেখালাম।
উনি বললেন আমি একটা পাথর দেবো, যদি 1 মাস থাকে গেলে আমার কাছে আসবেন। পাথরটা দিয়ে বাইরে এসেছি, 10 মিনিট বলে পাথরটা হাত থেকে ছিটকে বেরিয়ে গেছে স্যার, নেই। আমি গিয়ে বললাম কী করবো, হাত থেকে পাথরটা বেরিয়ে গেছে। বলে আমার কিছু করার নেই, 15 বছর বয়সে চলে যেতেই হবে। একটু স্বাভাবিক একটা সন্তান আমার, রাত্রে কান্নাকাটি করছি, হঠাৎ মাথায় কেমন যেন বিদ্যুৎ খেলে গেল, আমি ঠাকুরকে কেন নিবেদন করছি না কথাটা। তখন বর্দা জেনেছিলেন, আমি বর্দার কাছে গিয়ে বললাম, কালকে কালকে বর্দা, আমার তো এই একটাই সন্তান, এখন সবাই এই কথা বলছে কেন? তখন পান্ডা সে পান্ডেদাকে বললেন, পান্ডা দেখুন তো কী হয়েছে। পান্ডা দেখলেন, দেখে বর্দাকে নিবেদন করলেন। বর্দা আমাকে আশীর্বাদ করলেন যে 12 মাসে 12টা সৎসঙ্গ করতে হবে, ওর নামে উৎসর্গ করতে হবে। আমি করলাম, 14 মাস করলাম, কি রাতে গেলাম, দিয়ে বলো দাদা আমি তো অন্যায় করেছি, কি আমি 12 মাসের জায়গায় 14 মাস সৎসঙ্গ করে ফেলেছি ওর নামে, তো কোনো অসুবিধা নেই, চলছে। তখন বয়স মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 15 বছর বয়স, 2 মাস বয়স কম ছিল, রেজিস্ট্রেশন হবে না, আমি হসপিটাল থেকে 2 মাস বয়স বাড়িয়ে নিলাম। পরীক্ষায় বসলো, পরীক্ষার পরেই চলে গেলাম দেওঘর। দেওঘর গিয়ে আমরা আনন্দবাজার খেতে বসেছি, 4 জন ঋত্বিক এসছেন আসাম থেকে, বলছেন এই সিটি কার? আমি বলছি আমার। তাহলে আপনি দেখা করবেন খাওয়ার পরে। দেখা করলাম, বলছে মহা বিপদ সামনে। তো দীক্ষা হয়েছে, আমি হ্যাঁ দীক্ষা হয়েছে, সুস্থ হয়েছে, সবাই তো 15 ক্লাস, তাহলে শাশুড়ি হবে, তাহলে বর্তমান আচার্যদের কাছে নিয়ে যান, অবশ্যই হবে। আমি আচার্যের সামনে নিয়ে গেলাম, কালকে সব দাদা দেখে বলছেন কালকে কাল সকালেই তুই সুস্থতাই নিবি, সকাল সুস্থতাই দিলেন। বিকেলে আবার দেখা সে দাদার সঙ্গে, সেই সুস্থতাই নিয়েছিস? তাহলে হ্যাঁ যা, তুই বেঁচে গেলি। তখন 15 বছর 2 মাস বয়স, তখন আমি সোনাপুরে রেখেছি ওকে পড়াশোনা করার জন্যে। হঠাৎ মেয়ে এসছে ওর মার সাথে, তখন মেয়ের 3 বছর বয়স, মেয়ে এসছে মার সাথে বসে বাজে। তখন মেয়ে বলছে, মা একদিন পরে তো ভাই ফোটে,